বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা, আর সেই অস্থিরতার কেন্দ্রে আবারও ইরান। আমেরিকার হুমকি, অবরোধ আর তথাকথিত বিস্ফোরণ তত্ত্ব সবকিছুকে একযোগে উড়িয়ে দিল তেহরান। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিল ইরানের তেলকূপ 3 দিনের মধ্যে বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যাবে, কিন্তু 3 দিন পার হলেও ইরানের কোনো তেলের কূপ বিস্ফোরিত হয়নি। ওয়াশিংটনের ভুল নীতি আর অবরোধের রাজনীতি বিশ্ববাজারে তেলের দামকে ঠেলে দিচ্ছে $140 দিকে। প্রশ্ন উঠছে, কার হাতে আসল শক্তি? অবরোধে কি সত্যিই দমছে ইরান, নাকি উল্টো চাপের মুখে পড়ছে আমেরিকা নিজেই? আমেরিকার পক্ষ থেকে দাবি, ইরানের তেল পাইপলাইন বন্ধ হয়ে গেলে যান্ত্রিক কারণে বিস্ফোরণ ঘটতে পারে। এমনকি কয়েক দিনের মধ্যেই ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কাও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। 3 দিন তো নয়, সময়ের সঙ্গে সেই আশঙ্কা মিথ্যা প্রমাণিত হয়েছে। এখানেই পাল্টা আক্রমণে ইরান। ইরানের জ্বালানি অবকাঠামো শুধু সচলই নয়, বরং চাপের মধ্যেও স্থিতিশীল। আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মতো নীতি নির্ধারক আবর্জনামূলক পরামর্শদাতা বলে উল্লেখ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। আমেরিকার ভুল পরামর্শই তেলের বাজারকে অস্থিতিশীল করেছে বলেও মন্তব্য করেন তিনি। ইরান সরাসরি আমেরিকার নীতিগত দুর্বলতাকে আক্রমণ করছে, অর্থাৎ যুদ্ধ শুধু সামরিক নয়, এটি এখন অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াই। এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। ব্রেন্ট ক্রুড পৌঁছেছে $126, WTI ছাড়িয়েছে $110। বিশ্লেষকরা বলছেন, সংকট দীর্ঘমেয়াদী হলে এই দাম আরও বাড়বে। এই সংকটের পেছনে রয়েছে আরও বড় প্রেক্ষাপট: ইসরায়েল আমেরিকার সামরিক আগ্রাসন, তেহরানের ওপর অবরোধ এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা। ইরান ইতোমধ্যেই দেখিয়েছে চাপের মুখে তারা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। মিসাইল ও ড্রোন হামলা এবং কৌশলগত জলপথ নিয়ন্ত্রণ সবই তাদের সক্ষমতার অংশ। অন্যদিকে যুদ্ধবিরতির পর আলোচনায় অচলাবস্থা। আমেরিকার শর্তকে অযৌক্তিক বলছে তেহরান। ইরানের অবস্থান স্পষ্ট, অবরোধ না তুললে আলোচনা নয়। অবরোধ, হুমকি আর চাপ সবকিছুর মাঝেও ইরান যেন বারবার একটি বার্তাই দিচ্ছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত। যেখানে আমেরিকা ভবিষ্যতের আশঙ্কা দেখাচ্ছে, সেখানে ইরান দেখাচ্ছে বাস্তবতার চিত্র। তেলের বাজার থেকে শুরু করে ভূ রাজনীতি, সবখানেই এখন প্রশ্ন একটাই, কে কাকে চাপে ফেলছে? তেহরান কখনোই পিছু হটবে না, বরং নিজেদের অবস্থান আরো শক্ত করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহীদ খামেনির ইরান। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।